আসসালামু আলাইকুম। এইচএসসি আলিম 26 আমাদের 90 দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে পঞ্চম দিন তথা 24 ফেব্রুয়ারি 2026। আমরা কিন্তু আমাদের 3 মাসের যে চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার টার্গেট করেছি সেখানে আমরা প্রথম লেয়ারে আছি, প্রথম 30 দিনের মধ্যে আছি। আজকে হচ্ছে আমাদের পঞ্চম দিন। পঞ্চম দিনে আমরা যে পড়াগুলো পড়ব চলো সেটা এক পলক দেখে আসি। পঞ্চম দিন তারিখ হচ্ছে 24 ফেব্রুয়ারি। প্রথমে রয়েছে হাদিস শরীফ। হাদিস শরীফের অনুবাদ 262, 307 এবং 312। কোরআন মাজিদ। কোরআন মাজিদ আয়াতের শাব্দিক অনুবাদ 1 থেকে 12। সূরা মায়েদা। আকাইদ ফিকা। আকাইদের এই কোশ্চেনটা রয়েছে নিকা থেকে, ঠিক আছে। এবং রয়েছে ইংরেজি ফার্স্ট পার্ট। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী টিচার ক্লাস নেবেন পেইড বেসে, সেই ক্লাসের উপর ভিত্তি করেই তিনি পড়া দিবেন। হিসাব বিজ্ঞান। রেওয়ামিলের বোর্ড কোশ্চেন পড়া দেওয়া আছে হিসাব বিজ্ঞানে, ঠিক আছে। এরপরে কি আছে? ইসলাম ও নৈতিক শিক্ষা। ইসলাম নৈতিক শিক্ষায় কি রয়েছে? ইসলাম শিক্ষার মধ্যে নৈতিক ও মানবিক জীবন গঠনের ভূমিকা, ঠিক আছে। নৈতিক ও মানবিক জীবন গঠনের ভূমিকা, এটা হচ্ছে ইসলাম ও পারিবারিক জীবন এই চ্যাপ্টারের মধ্যে। এবারে পরিণতি প্রথম পত্র। মূল্যবোধের ধারণা ও বৈশিষ্ট্য অধ্যায় নম্বর 3। অর্থনীতি মিশ্র অর্থব্যবস্থা বোর্ড কোশ্চেন অধ্যায় নম্বর 1। ভূগোল বাংলাদেশের ভূমিক্ষয় এবং ভূমিধস নদী ও নদী পর্যায় অধ্যায় নম্বর 3। এরপর রয়েছে সমাজকর্ম, সামাজিক পরিবর্তন ও সমাজকর্ম, সামাজিক উন্নয়ন ও সমাজকর্ম অধ্যায় নম্বর 4। যুক্তিবিদ্যা পদের ব্যাপ্তি এবং পদের ব্যাপ্তির নিয়ম অধ্যায় নম্বর 3। বাংলা প্রথম পত্র। অপরিচিতা বোর্ড কোশ্চেন, অপরিচিতা বোর্ড কোশ্চেন। বাংলা সেকেন্ড পার্ট। বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বাংলা সেকেন্ড পার্টের জন্য। সমাজবিজ্ঞান প্রথম পত্র। সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের ধারণা ও বৈশিষ্ট্য, ঠিক আছে, অধ্যায় নম্বর 4। এবারে ব্যবসা সংগঠন ম্যানেজমেন্ট প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য ও প্রকারভেদ, এটা হচ্ছে অধ্যায় নম্বর 1। এবং আইসিটি হোমওয়ার্ক এবং হচ্ছে ইংলিশ হোমওয়ার্ক। টিচার যেটা করাবেন, টিচার পেইড বেসে যা ক্লাস নেবেন তার উপর ভিত্তি করে তিনি হোমওয়ার্ক দিবেন, ঠিক আছে। তাহলে পড়াশোনা চালিয়ে যান। 90 দিনের এই রোডম্যাপটা আমাদেরকে সুন্দর করে ফলো করতে হবে ইনশাল্লাহ। এই রোডম্যাপের মাধ্যমে আমরা সফলতার কাছাকাছি পৌঁছে যাব। আল্লাহ সাহায্য করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।